নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই বিকেল 5টা 15 মতো, আর প্রচণ্ড রোদ দিচ্ছে এখনও এই দিকে। এই যে দেখুন, বিল্ডিংয়ের গায়ে রোদটা দেখে বুঝতে পারবেন। তো আজকে ওর অফিস নেই, তাই ভাবলাম যে দুজনে একটু কোথার থেকে টুক করে ঘুরে চলে আসি। আর সেরকম কোথাও যাব বলে ভাবিনি। বাড়িতে সবজিটা আনতে হবে আর টুকটাক সাথে কয়েকটা কাজ আছে, সেগুলো নিয়েই বেরোচ্ছি। তো একটু পরে বেরোলেও হতো, তো ভাবলাম যে একটু আগেই বেরিয়ে যাই, তাহলে টুকটাক কোথার থেকে ঘুরে আসা হবে। চলুন তাহলে আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। ও গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা দুজনেই তাতে চেপে বেরিয়ে পড়লাম সোসাইটি থেকে। এখন আমাদের সাথে সাথে আপনাদেরও এই রাস্তাঘাটগুলো খুবই পরিচিত, তাই না? তবে ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বাড়িতে সবজিটা আনতে হবে, তবে সেদিন কিন্তু বাড়িতে সবজিটা বাদ দিয়ে বাকি আমরা যে সমস্ত কাজ নিয়ে বেরিয়েছিলাম সে সমস্ত কাজ করেই বাড়িতে ফিরেছিলাম। শুধুমাত্র আমাদের সবজিটা আনতে যাওয়াই হয়নি সেদিন। আর এই যে বলতে বলতে এখন আমরা চলে এসেছি ভিমার্টে। এই ভিমার্টে এলাম কারণ এই দিকটাতেই ওর একটু কাজ ছিল, সে কাজকর্ম শেষ করার পরে ভাবলাম একটু এখানটা দেখে যাই, যদি নতুন কিছু এসেছে বা যদি কিছু পছন্দ হয় দরকারি। যেমন ভাবনা তেমনি কাজ। আর এখানে এসে সংসারের টুকিটাকি জিনিস দেখাশোনার সাথে সাথে আমি কিছু জামাও ট্রাই করেছিলাম। এই জামাগুলির মধ্যে একটি জামা আমি কিনেও ছিলাম। যদি আপনারা কেউ গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন জামা কয়েকটা ট্রাই করে নিয়ে তারপরে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো বিল করিয়ে নিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ভিডিওটা একটু এলোমেলো হওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে গতকালকে বাড়ি ফেরার পরে আর কোনো রকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই ভিডিওটা পরের দিন সকালের। গুড মর্নিং আপনাদের সকলকে। গতকালকে বাড়ি ফেরার পরে আর কোনো রকম কোনো ভিডিও করার শক্তি আমার মধ্যে ছিল না। আর এই যে আজকে ঘুম থেকে উঠে মোটামুটি ব্রেকফাস্ট বানিয়ে আমি এসেছি একটু নিচে হাঁটতে। আজকে আসলে একদম ইচ্ছে করছিল না যে বাড়িতে যোগা করব, মনে হচ্ছিল যে অনেক দিন হাঁটাহাঁটি হয়নি, তো একটু হাঁটাহাঁটিটা করে নিই। তো তাই এই যে আমি বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে আমি জানতাম না যে আমাদের সোসাইটির ভেতরে জাম গাছ আছে। আপনাদেরকে দেখায় নিচটার কি অবস্থা হয়ে আছে। এই যে এই একটা গাছ আর এই একটা গাছ, এই দুটো গাছের থেকে জাম পড়ে পুরো নিচটা একদম নীলে নীলময় হয়ে আছে। দেখুন কত যে জাম পড়ে আছে। ইস, চলুন এরপরে আমিও একটু হেঁটে নিই, তারপরে ওই মোটামুটি আধ ঘন্টা মতো একটু হাঁটবো, আর তারপরে আবার বাড়ি ফিরবো। সকালে ব্রেকফাস্ট বানিয়ে এসেছি, ও খেয়ে অফিসে যাবে, ওকে খেতেও দিয়ে এসেছি। তবে রান্নাঘরটা একদম গোছানোর সময় পাইনি, কারণ রান্নাঘরটা গোছাতে শুরু করলে আমার অনেকটা সময় ওখানে চলে যেত। তাই ভাবলাম যে আগে সকালবেলা একটু হেঁটে নিই, তারপরে বাড়িতে এসে তো বাড়ির কাজের তো শেষ নেই, তা তো আপনারা জানেনই সবাই। চলুন একটু হেঁটে নেওয়া যাক এরপরে।
হাঁটাহাঁটি আমার কমপ্লিট। আর সাথে এই যে এই কয়েকটা ফুল নিয়ে নিয়েছি, ঠাকুর মন্দিরে দেব। আমাদের এখানেই নিচে ফুলের গাছ আছে, বাইরে যেতে হয়, তা তো আপনারা দেখেছেন। চলো এবারে বাড়িতে গিয়ে ঝটপট করে কাজগুলো শেষ করে স্নান করে পুজো করতে হবে। এসেছি বাড়িতে, চলুন এরপরে সকালে জল খাবারটা খেয়ে নেওয়া যায়। আমার আজকের ব্রেকফাস্ট তৈরি, আর ব্রেকফাস্টটা একদম ইংলিশ। এখানে রয়েছে ব্রেড জ্যাম, এখানে ডিম সিদ্ধ, আর সকালে যেহেতু আজকে ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি তাই আমন্ডগুলো ভেজানো ছিল, তাই শুধু আমন্ডটাই নিয়েছি। তবে চিন্তা করবেন না, এই খেয়ে আমাদের পেট ভরবে না, তাই সাথে এই যে আমাদের প্রিয় মুড়ি রয়েইছে। চলো ঝটাপট করে এরপরে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকালের জল খাবারের পর্ব শেষ করার পর এখন দুপুরের খাবারের প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রথমেই চাপিয়ে দিলাম ভাতটা, এরপরে টুকটাক সবজি কেটে তারপরে বাকি রান্নাটা শেষ করব। সাথে একইবারে স্যালাডটাও কুচিয়ে রেখে নেব, যাতে সেই সময় আর কোনো কিছু করতে না হয়। রান্নাবান্না শেষ করে তারপরে ও অফিস থেকে চলে এলে দুজন যাতে নিশ্চিন্তে খেতে বসতে পারি। দুপুরবেলা খাবার টাবার খেয়ে বেশ সুন্দর একটা করে ঘুম দিয়েছিলাম, আর আজকে উঠতেও একটু দেরি হয়েছে, উঠেছি ওই 5:30 নাগাদ। তারপরে ওঠার থেকে টুকটাক করে কাজকর্ম সারছি, ভিডিও এডিটিং ছিল, তারপরে বিভিন্ন আরও ঘরের কাজকর্ম ছিল। তো এখন দেখি ঘড়িতে বাজে 7:15 মতো, তো সন্ধে দিতে এখনও 15-20 মিনিট বাকি, তাই ভাবলাম টুক করে একবার ছাদ থেকে ঘুরে আসি। চলুন সাথে করে আপনাদেরকেও নিয়ে যাই। এই যে ছাদে উঠছি আর ভাবছি এখনও কীরকম আলো রয়েছে, দাঁড়ান একেবারে উঠে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এখনও বেশ সুন্দর একটা আলো রয়েছে বাইরে। এই দিকের সন্ধ্যেটা একটু দেরি করেই হয়, যেহেতু মোটামুটি ওই 7:30 পৌনে 8 নাগাদ। তো দেখলাম এখন বেশ 15-20 মিনিট সময়ও আছে, তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরেই আসি। যেমন ভাবনা তেমনি কাজ, যেহেতু আমরা একেবারে ওপরের তালাতেই থাকি তাই ছাদে উঠতে আমাদের খুব বেশি একটা সমস্যা নয়, শুধুমাত্র উপরে জাস্ট 2টা সিঁড়ি উঠলেই ছাদ। তাই চলে এলাম। আর এই যে হনুমানজির পতাকাটা হাওয়া দিচ্ছে বেশ সুন্দর, তাই বেশ ভালোভাবেই ওই যে নড়ছে হাওয়াতে। চলুন এবার কিছুক্ষণ একটু ছাদটাতেই ঘোরাঘুরি করি। আজকের ভিডিওটিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরো খাতার পাতাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।